তো গাইস আমাদের বাড়ির ঠিক সামনেই এখানে একটা গাছ আছে। তো সুলাইমানের গাছের নাম জানি কি? হাসনা হেনা। রাতের বেলায় এত সুন্দর পারফিউম দেয়, অনেক সময় গাছের তলে আসতেই ভয় লাগে। তার কারণ হইতেছে এই গাছের তলে নাকি সাপ থাকে নাকি, মানে আমাদের পুরো সুগ্রানে ভরপুর হয়ে যায়। আর সুলাইমান তো টয়লেট থেকে কথা কইতেছে, এই সুলাইমান বেরো, দেখি সেই সাত দিনের বেলা এটারই কই, মানে গ্রান কই, মানে রাত্রে গ্রানটা বেশি আসে না। আর আমাদের বাড়ির সামনে আরেকটা গাছ আছে, এটা হচ্ছে পেয়ারা গাছ, ওইটা আমি দেখাচ্ছি। পেয়ারা কিন্তু এই মুহূর্তে কাঁচা কাঁচা, মানে ছোট একদম সুন্দর পাকা টসটসে একটা পেয়ারা চালের উপরে পড়েছে। এটা মনে হয় পাট তুলিয়া টসটসে পাকা পেয়ারা না খাইলে এটা স্বাদ বুঝতে পারবো না। একদম গাছ পাকা টাটকা এবং কি তরতাজা পেয়ারা। এই পেয়ারাগুলো আমরা যখন বাইরে থাকি, বাংলাদেশ থেকে যখন কেউ যায়, বলি বা দেশ থেকে কিছু ফল ফ্রুট নিয়ে এসে, আর এই সেই ফল। এই তিনটা আছে, আরও কয়টা, 1 2 3 4 5 6, এখানে টোটাল 6টা গরু পালতে পারবো। আমার সেই ভাঙাচোরা গাড়ি, আর হচ্ছে আমাদের কলার বাগান। বাগানে কলা মোটামুটি মানে বাড়তি হয়ে গেছে। এখন এগুলা গাছ থেকে পায়রা বিক্রি করতে পারে, এতে এতগুলো খাওয়া সম্ভব না। এখানে আমাদের এই এক সরি, ওই এক সরি, ওই একটা হচ্ছে, আর ভিতরে অনেকগুলা। আর এখানের ভিউটা কিন্তু সব থেকে সুন্দর আসে। এই ফুলের চালা যে লাগিয়ে রাখছে, আমাদের এখানে কিন্তু অনেকেই আসে ফটোশুট নেয়। এটা যেন কি গাছ ভুলে গেছি নামটা, কারো জানা থাকলে কমেন্ট বক্সে জানাবো। এই একটা, এই হচ্ছে জবা ফুল, মেহেদি গাছ। এই তোরা এই তোদের নামে কে চইব, তারা এই দুইটাই মিলে, 2টা না করা 3টা 4টা 5টায় মিলে যদি ওই একটার উপর অত্যাচার করা সব কি বাঁচবো? হ্যাঁ বেটারা, তারা 3টায় মিলে যারা ধরছস, ওর তো জান শেষ করে দেবে তারা। ওদের নামে নারী নির্যাতনে কেস দিতে। ভাই তুমি যা, হাস দেখো ধরছি ধরছি। যাও যাও খেতে যাও।